ওভারিয়ান সিনড্রোম একটি হরমোনজনিত সমস্যা যেটা মেয়েদের হয়। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মেইন সমস্যা নিয়ে আসে আমাদের কাছে টিনেজ বয়সী মেয়েরা এবং যারা বেবি নেওয়ার জন্য চেষ্টা করছেন প্রজননকালীন সময়ে 15 থেকে 45 বছরের মহিলারা আসেন যে তাদেরকে হঠাৎ করে মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে, বা মাসিক অনিয়ম হয়ে যাচ্ছে, হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছেন, ওয়েট বেড়ে যাচ্ছে এবং শরীরে দেখা যাচ্ছে অবাঞ্ছিত লোম আসছে এবং বিভিন্ন ঘাড়ে, বগলে অথবা অন্য জায়গায় যেখানে স্কিন ফোল্ডগুলো থাকে সেখানে ব্ল্যাকিশ কালারের বা কালো ছোপ ছোপ কালো দাগ দেখা যাচ্ছে। তো এই ধরনের সিমটমগুলো যখন আমাদের কাছে প্রেজেন্ট করে তখন আমরা আইডিয়া করে থাকি যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে, এই অসুখটি থাকার সম্ভাবনা থাকে। তখন আমরা কিছু ইনভেস্টিগেশন করতে দেই, ব্লাড টেস্ট, হরমোন টেস্টের মাধ্যমে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা ডায়াগনোসিস করতে পারবো। ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন নামে দুটো হরমোন টেস্ট আছে, যেটি মাসিকের দ্বিতীয় দিনে করতে হয় যাদের পিরিয়ড রেগুলার থাকে তাদের ক্ষেত্রে, এবং যাদের অনিয়ম থাকে তাদের যে কোনো দিনেই করা যায়। এবং অ্যান্টিমোলারিয়ান হরমোন একটি হরমোন আছে যেটি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অসুখটিতে অনেক বেড়ে যায়। এবং আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন অথবা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি, যারা ম্যারিড বা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডায়াগনোসিস করতে পারি। এখানে আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাবে যে ফলিকল কাউন্ট অফ ফলিকল, ইনক্রিজ নাম্বার অফ ফলিকল দেখা যাবে, যে স্মল টাইনি ফলিকল, যে একটা বেবি কনসিভ করার জন্য ডিম্বাণুর সাইজ যেই সাইজ আসার কথা সেরকম সাইজ আসছে না, ছোট 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 অনেকগুলো ফলিকল, যে পার্ল স্ট্রিং অ্যাপিয়ারেন্স, যে মুক্তার দানার মতো ছোট ছোট ফলিকলগুলো ওভারিতে থাকে কিন্তু সাইজটা বড় হয় না। এটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং। আরও কিছু যেমন অ্যান্ড্রোজেন হরমোনগুলো বেড়ে যেতে পারে, সিরাম টেস্টোস্টেরন লেভেল বেড়ে যেতে পারে মেয়েদের ক্ষেত্রে, যে এই হরমোনটা হচ্ছে ছেলেদের হরমোন। তো সেই ছেলেদের হরমোনটা মেয়েদের ক্ষেত্রে টেস্ট করলে দেখা যাবে নর্মালের চেয়ে অনেক ইনক্রিজ অ্যামাউন্টে আমরা পাচ্ছি ব্লাড টেস্ট করলে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম এই অসুখটা কিন্তু প্রতিরোধযোগ্য। এই জন্য কী করতে হবে, যে এই টিনেজ বয়সে অথবা অল্প বয়সে মেয়েরা যারা আছেন তারা হচ্ছে বাইরের খাবার, ফাস্ট ফুড কম খাবেন, আইসক্রিম, চকলেট, বার্গার এই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করবেন এবং প্রতিদিন চেষ্টা করবেন আধা ঘন্টা 1 ঘন্টা করে এক্সারসাইজ করার জন্য। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কিছু কমপ্লিকেশন আছে, যেটা হচ্ছে ডায়াবেটিস, আর্লি লাইফে ডায়াবেটিস ডেভেলপ করে এবং হাইপার টেনশন আসতে পারে, যেমন ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। এবং এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পেশেন্টদের বন্ধ্যাত্ব একটি কমন অসুখ। পলিসিস্টিক ওভারি আপনার কারো আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনারও হওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য আগে থেকেই চেষ্টা করবেন এই লাইফস্টাইলটা মডিফিকেশান করতে যাতে পলিসিস্টিক ওভারি না হয়। যখন ডেভেলপ করে গেল তখন আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং পিরিয়ডটা রেগুলার করার জন্য মেডিসিন খেতে হবে। ম্যাক্সিমাম পেশেন্টই দেখা যায় পলিসিস্টিক ওভারি ট্রিটমেন্ট করার পরে খুব দ্রুত কনসিভ করে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি মেডিসিনের মাধ্যমে কনসিভ না হয় তো এরপরে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করি, যেমন পাংচার করে দিলে এখানে অ্যান্ড্রোজেন রিচ ফ্লুইডগুলো বের হয়ে যাবে এবং পরবর্তীতে আবার যখন আমরা ওভুলেশন ইন্ডাকশন দিব, যে আপনার ফলিকলগুলো বড় করার জন্য যখন মেডিসিন দেব তখন আপনার বেবি কনসিভ তাড়াতাড়ি হবে। এরপরে দেখা যায় ল্যাপারোস্কোপি যদি আপনার ট্রিটমেন্ট করার পরেও কনসিভ হতে দেরি হয়, এক্ষেত্রে আরও অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, যেমন ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন এবং হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন হচ্ছে টেস্ট টিউব বেবি। তো টেস্ট টিউব বেবি অ্যাট লাস্ট ট্রিটমেন্ট। এই পলিসিস্টিক ওভারি পেশেন্ট যখন গর্ভধারণ করবে তখন এই গর্ভধারণ করার পরে তার ক্লোজ অবজারভেশন দরকার হয়, কারণ ম্যাক্সিমাম পেশেন্ট একদম 70 to 75% পেশেন্ট পলিসিস্টিক ওভারির পেশেন্ট থ্রেটেন্ড অ্যাবর্শন নিয়ে আসে আমাদের কাছে ফার্স্ট ট্রাইমেস্টারে। 12 উইক্সের মধ্যে তার হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে গেল। তো এই জন্য আমরা আগে থেকে কিছু মেডিসিন দিয়ে রাখি তার থ্রেটেন্ড অ্যাবর্শনটাকে যাতে না হয়, এবং যখন হয়ে যায় থ্রেটেন্ড অ্যাবর্শন তাকে ওই থ্রেটেন্ড অ্যাবর্শন থেকে বেবিটাকে সেভ করার জন্য তখন আমাদেরকে কিছু মেডিসিন, কিছু পরামর্শ, কিছু লাইফস্টাইল চেঞ্জ এগুলো আমাদেরকে দিতে হয়। ফার্স্ট ট্রাইমেস্টারে এই সমস্যাটা, থ্রেটেন্ড অ্যাবর্শনের সমস্যাটা হতে পারে, এবং সেকেন্ড ট্রাইমেস্টারে দেখা যায় অনেক পেশেন্টেরই এই গর্ভধারণ করার পরে আইইউজিআর ডেভেলপ করতে পারে। আইইউজিআর, যে বেবিটার ঠিকমতো গ্রোথ হচ্ছে না। আর দেখা যায় অনেক পেশেন্টের ক্ষেত্রে গর্ভাবস্থায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই কমপ্লিকেশনগুলো ডেভেলপ করার পর যখন আপনি ডক্টরের শরণাপন্ন হবেন বা ডক্টরের যদি রেগুলার চেক আপে থাকবেন তখন আর্লি এই ডিজিজগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, যে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কিনা, আপনার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে কিনা। তো এগুলো ট্রিটমেন্ট যদি অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করা হয় সেক্ষেত্রে আপনি একটা শেষ পর্যন্ত এই পলিসিস্টিক ওভারিকে ওভারকাম করে একটি হেলদি বেবি নিয়ে আপনি বাসায় যেতে পারবেন ইনশাআল্লাহ।